মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার আর 3rd জানুয়ারি। এখন আমি যাব কলকাতা, মানে আজকে আমি কলকাতা যাব, সেটা তোমরা জানোই, আগের দিনই জানতে পেরেছো। এখন বেজেছে 6:45, 5টায় উঠেছি, মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, স্নান করিনি। এত সকালে স্নান করতে পারবো না, কিন্তু সব ছেড়ে ঠেড়ে পুজো দিয়ে নিয়েছি। তারপরে এখন জোয়ান জলটা খাবো, খেয়ে নিয়ে তারপরে চা বসিয়ে দেবো। এদিকে গরম জল পল্লব অলরেডি বসিয়ে দিয়েছে। তো জানি না তোমাদের সাথে কতটা আজকে কি শেয়ার করতে পারবো, কারণ এরপরে বাসে, আর বাসের ভেতরে তো এখন শীতকাল, জানলা ঠান্ডা বন্ধ থাকবে, সেরকম কিছু তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না। তাও যতটুকু যা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, কেমন? তো চলো এবার ধীরে ধীরে কাজগুলো সারি, আস্তে আস্তে এগোই। সবাই ভালোভাবে দিনটা কাটাও, আমারও যেন দিনটা ভালো কাটে এই প্রার্থনা করো। দিন শুরু জোয়ান জল দিয়ে। এই যে আরেকজনের সব খাবার এখানে আছে, ডাল, ভাজি, দুটো বাটিতে দুটো ডিম আর দুটো টিফিন বক্সও একদম ধুয়ে ঠুয়ে রেখে গেলাম, কারণ কাজের মাসি আসবে, পল্লব তখন বেরিয়ে যাবে, তাই দুটো টিফিন বক্স ধুয়ে রেখে গেলাম। ওর মতন গুছিয়ে নেবে আর রুটিটা কিনে নেবে। আর এই যে চা খাওয়া চলছে। তোমার শেষ নাকি? দুটো সোয়েটার পরেছি, দুটো, এতটা ঠান্ডা বাইরে। আর বাইকে যাব, তো বাইকে গেলে তো আরও বেশি ঠান্ডা লাগবে, ওই যে আরেকজন বাইক বার করছে, তাই দুটো সোয়েটার পরেছি। একটা পরে যাব, এই লালটা পল্লবের সাথে ফেরত দিয়ে দেবো। এইটা পরে যাব, কারণ কলকাতায় অত ঠান্ডা নেই, আর বাসের ভেতরেও জানলা টানলা বন্ধ থাকলে অত বেশি ঠান্ডা লাগবে না। মাথায় পরবো টুপি, চাদর নেবো। আর দেখো কালার করা হয়নি, কালকে আমাকে ওরা বলছে কালার করলে না। আনলাম বাপের বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি যাব, ওখানে গিয়ে কালার করব। আজকে গিয়ে ওর ওখানে তারপরে কালারটা করে নেব আসতে। হ্যাঁ চলো গুটি গুটি পায়ে এবার এগোতে থাকি। 6:25 হয়েছে। গুড মর্নিং। কালকে পরীক্ষা, আজকে পাঠিয়ে দিলাম, কারণ কালকের মধ্যে একটা টাইমের মধ্যে রিস্ক হয়ে যাবে না। কাল 11টায় তো 11টায় রিপোর্টিং, তো সকালবেলা যাওয়াটা সমস্যা হয়ে যাবে, তাই জন্য চললাম। টাটা সবাইকে। বাস যদিও ছাড়তে দেরি আছে, 7:15-র বাস। ও ফোন তো তোমার হাতে, কি অবস্থা, ভুলেই গেছি ফোন করে। বাস থেকে নেমে গেছি, 11:20 হয়ে গেল নেমে। এই যে এখন মেট্রোতে ঢুকবো, ঢুকি। ভেতরে তো করা যাবে না, মেট্রোতে নেমে আবার করব ভিডিও তোমাদের সাথে, কেমন? টিকিট কেটে নেমেই মেট্রোর টিকিট কেটে নেমেই দেখলাম যে মেট্রো ঢুকছে, আর তোমাদের সাথে শেয়ার করা হলো না, চেপে গেল, কারণ একটু সময় নষ্ট করা যাবে না, এমনিতেই জ্যামের জন্য অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, তো চেপে গেলাম। এতক্ষণ ভিড় ছিল, এবার আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, আর আমি যেখানে নামবো সেখানে যেতে যেতে একেবারেই ফাঁকা হয়ে যাবে। নামি, একটু ইচ্ছে আছে। মহানায়ক উত্তম কুমার টালিগঞ্জ এলাকার জন্য প্ল্যাটফর্ম 8 আগলা স্টেশন। চলে এসছি নিজের জায়গায়, যাচ্ছি রিনুর বাড়ি, বা আমার বাপের বাড়ি বলতে পারো। যাচ্ছি এখন, যাই, গিয়ে ফ্রেশ হই, মাথায় কালার করব, ওগুলো শাড়ি, পরে আবার তোমাদের সাথে কথা বলবো, কেমন? চলো বাই বাই। হ্যাঁ পুজো তো দেওয়াই যাবে। দেখাইনি, চলে এসেছিলাম যে আমি আমার বাপের বাড়ি। এই যে এখন এসেছি লোকনাথ বাবার মন্দিরে, দুজনে ধূপ আর মোমবাতিটা দিচ্ছি। ওদিকে পুজোর ওখানে ভিডিও করা যায় না, ঠাকুরকে ভিডিও করা যায় না, তাই ভিডিও করতে পারিনি। এখন এখানে মন্দিরে ধূপ আর মোমবাতিটা ও দিয়ে নিক, রিনু আগে দিক, তারপরে আমি দিচ্ছি।
যাও, টাটা। হ্যাঁ টাটা, বাড়ি যাও, বাড়ি চলে যাও। না না, হয়ে গেছে হয়ে গেছে, আর না আর না, এবার এবার হ্যাঁ চলো চলো চলো, টাটা যাবো, চলো চলো চলো। আর রাগ হচ্ছে আমার ওপর কেন? এই চলো চলো। বাবা বাড়ি যাবে তো? না না, যাবো না যাবো না, যাবে না? থাকবে থাকবে আমাদের সাথে থাকবে? না না, থাকবো 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 থাকবো। এই শোনো, সুমুর সঙ্গে ঘুমাবে, অনুপমা ঘুমু করবে সুমুর সঙ্গে, কোথায় ঘুমু করবে? কান এমনি করে এই চলো শুনছে। চলো 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 চলো, হয়ে গেছে হয়ে গেছে। এই চলো, যাবে না? তাহলে তুমি বসো, তুমি আমার কাছে আসো, সুমু আমার কাছে আসো তো, সুমু সুমু আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। এই তো, এসো এসো, বসো 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 বসো, এই তো, এই না হলে এত বড় মেয়ে, এত বড় মেয়ে কোলে বসেছে, দেখো সবাই দেখো। হ্যাঁ চুমুকে তুমি আমার বলবে না। দেখেছো, দেখো কোলে বসেছে, কি আশ্চর্য। এই বাবা, তোমাদের তো জামা কাপড়ও মিল হয়ে গেছে, হলুদ হলুদ। হলুদ হলুদ, হ্যাঁ হলুদ হলুদ। হ্যাঁ, বাবা তুমি বলেছো অনুপমা চলে যাও। এই চলো, এই চলো চলো চলো, আবার এই চলো 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 অনুপমা, চলো 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 চলো, টাটা 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 টাটা, এই, টাটা। ঝাঁপিয়ে দেবে কিন্তু। যাবে না? আমাদের বাড়িতে থাকবে? না না, যাবো না যাবো না যাবো না, আমি আছি আছি আছি। আবার রাগ হচ্ছে, আমার উপর রাগ হচ্ছে। এই নিয়ে যাও ওকে আমাদের বাড়িতে, এই দুর্গাপুর চলে যা। হ্যাঁ আবার ঘৌ করছে, কি সাহস! হ্যাঁ অত্যধিক সাহস হয়ে গেছে। টাটা টাটা। করছে এইসব করছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো 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 বসো। ও বাবা, কোলে উঠছে রে, কোলে উঠছে। ওরম বলে এসেছি কখন বলো তো? 12:30টায়। এসে আর তেমন তোমাদের সাথে কথাবার্তা বলতে পারিনি, কেননা পড়াশোনা চলছে। এই যে পড়াশোনা চলছে, তার মাঝে গেলাম লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে, পুজো দিয়ে আসলাম। কয়েকটা প্রিন্ট আউট বার করার ছিল, কিছু মানে ফর্ম আছে যেগুলো ওখানে গিয়ে ফিল আপ করতে হবে। কোভিড ভ্যাকসিনের যে আছে ওই প্রিন্ট আউটটা বার করতে হলো, মানে কোভিড ভ্যাকসিন যে নিয়েছিলাম তার যে সার্টিফিকেট। অল ইন্ডিয়া বেসিসে এক্সাম তো, তাই এগুলো দিতেই হবে, তো সেই জন্য ওগুলো বার করতে হলো। এই টুকটাক কাজ সেরে এসে বসে সিমিকে নিয়ে একটু আদর হলো, বসে এখন পড়াশোনা চলছে, তো সেই জন্যই আর কথা বলতে পারিনি। পরীক্ষা দিয়ে পাশ করেছি না, মনে হচ্ছে দিগ্বিজয় করেছি, করে চলেছি আমরা। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিগ্বিজয় করে চলেছি আমরা, চলো সবাই মিলে। ছেলেরা ওই যে আগেরগুলো যাচ্ছে, এইগুলোও সব আমাদের, সব পাশ করে ফিরেছে, দিগ্বিজয় করে ফিরেছে সব। কই রে, কই আছিস? যা টাকা ভিডিও তো করছি, ভিডিও তো করছি। আরেকদিন কোথায় চলে গেল? হ্যাঁ জয়শ্রী, দেখা যাচ্ছে তো, একটু হাত নাড়ো। দুটো হাত জিতে চলে এসেছি। ওদিকে জলের আওয়াজ হচ্ছে, এই ফিল্টার থেকে জল ভরছে বললো, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ভরছে। ডিআরএ ক্লিয়ার হয়ে গেল, মানে এটা একটা অনেক বড় জয়। কি যে টেনশন হচ্ছিল না, জীবনে কোনো পরীক্ষায় এত টেনশন হয়নি। এখন একটা মানে অন্য পরীক্ষাগুলো একরকম ছিল, আর চাকরির ক্ষেত্রে পরীক্ষাটা তো টোটালি আলাদা, তাই না? তো খুব টেনশন ছিল। যাই হোক, আমরা যারা গেছিলাম সবাই 10 জন গেছিলাম, 10 জনই খুব ভালোভাবে মানে কোয়ালিফাইড হয়েছি। তারপরে এখন ঘরে এসেছি, ঘরে এলাম মোটামুটি এখন বাজে 9টা, 3:30 করুণাময়ী দুর্গাপুর ধরেছিলাম, দিয়ে এলাম ঘরে এলাম তখন 8টা 10-15 হবে। চেঞ্জ করলাম, চেঞ্জ করে প্রথমে ভাত বসালাম। বাইরের খাবার এখন কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, সেদ্ধ ভাত খাবো। যা সবজি ছিল শীতের সবজি সব সেদ্ধ দিলাম,
ওটাকে মাখবো, সেদ্ধটাকে সুন্দর করে মাখবো, আর ডিমের অমলেট ঘি এই দিয়ে খাবো। কিন্তু তার আগে যেটা দরকার সেটা হচ্ছে চাটা বসিয়ে দিয়েছি। এই যে চা ফুটছে, এবার চা পল্লব সিটি সেন্টার গেছিলো আমাকে নিয়ে আসলো, এখন দুজনে মিলে বসে একটু চা খাবো। একটা দিন ছিলাম না তো, ভালো লাগছে না, ওরও ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না। এই যে সব কিছু সবজি সেদ্ধ দিয়ে ভাত ফুটে গেছে ভাত অলরেডি, এবার ঢাকা দিয়ে দেবো বন্ধ করে। নিজের ঘর সে যেমনই হোক, নিজের ঘর নিজের বিছানার একটা আলাদা আকর্ষণ থাকে। অনেক ভালোবাসার জায়গা, অনেক আপন জায়গা আমাদের বাপের বাড়ি হয়, কিন্তু তাও দেখবে একটা টাইমের পরে না নিজের ঘরটা মানে শ্বশুর বাড়ির ঘরটা, নিজের বাড়ির ঘরটা এত আপন হয়ে যায়, তখন আর বাপের বাড়ির ঘরটাও মনে হয় যেন না অন্য কোথাও এসছি, এরকম একটা ব্যাপার লাগে। মানে এটা আমার ফিলিংস, হয়তো সবার নাও হতে পারে। যাই হোক, সারাদিন প্রচুর প্রচুর মানে টেনশন, প্রচুর ক্লান্তি নিয়ে একদম টায়ার্ড হয়ে ঢুকেছিলাম, কিন্তু মনে হলো বাইরে থেকে খাবার কিনে আনতে পারতাম। তো আজকে ইচ্ছেই করছিল না বাইরের খাবার খেতে, তো বললাম যে পল্লবকে যে ঘরে গিয়ে করব, তাও বলছিল ডাল আছে ডিমের অমলেট করে নাও। বললাম না, ডাল ঠাল খাবো না, সব সবজি সেদ্ধ দিয়ে সেটাকে মাখি আর তার সাথে ডিমের অমলেট করে খেয়ে দিয়ে এখন তো বাসন মাজার ব্যাপার নেই, বাসন যদিও বেশি নেই, 2টো প্লেট আর চায়ের বাসনটা, এগুলো গুছিয়ে রেখে সব ওদিকে সেরে এসে মশারির তলায় ঢুকেছি। এখন বেজেছে 11টা 10। এখন মানে ক্লান্তি দু চোখ জুড়ে, আর আজকে শুয়ে পড়লে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, একেবারে ঘুমের দেশে। কাল রোববার আছে, কোনো অসুবিধা নেই, কালকে অনেক বেলা করে ওঠার ইচ্ছে, জানি না, দেখা যাবে কালকেই হয়তো তাড়াতাড়ি উঠে পড়েছি। তারপরে কালকের দিনটা একটু নিজেদের মতো করে দুজনে এনজয় করব, কোথাও একটু বেরোনোর ইচ্ছে আছে, তারপরে দেখা যাক কি হয়। চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে কালকে।